উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। শেফ এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফার্মি মুরগিকে কখন কোন বয়সে কোন খাবার দিবে। অর্থাৎ যেহেতু এই মুরগিগুলোর বয়স 3 মাস চলতেছে, তো এই মুরগিগুলোকে আমি এই মুহূর্তে কি খাবার দিতেছি এবং আপনারা কি খাবার দিবেন এবং এর পরবর্তীতে কোন খাবার দিব, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। তো ফার্মি মুরগি হোক বা লেয়ার সোনালি যেটাই বলেন না কেন, একদম 0 থেকে 35 থেকে 40 দিন পর্যন্ত যেটা করবেন সেটা হলো লেয়ার অথবা ব্রয়লার স্টার্টার, যে কোনো একটা ফিড আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অথবা অনেকে রয়েছে সোনালি স্টার্টার পাওয়া যায়, সেগুলো খাওয়াতে পারেন। তো এটা চলবে 35 দিন পর্যন্ত। আর এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রোয়ার, আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি দিতেছি লেয়ার গ্রোয়ার, যেহেতু আমি প্যারেন্টস হিসাবে তৈরি করব। লেয়ার স্টার্টারের থেকে কিছুটা বড়। আর এটা হচ্ছে ক্রাম্বেল লেয়ার গ্রোয়ার আর কি। এটা লেয়ার গ্রোয়ারটা লেয়ার অনের মতো একটা ফিড রয়েছে, ওরকমও পাওয়া যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ক্যাম্বেলটা কিনতে। এতে করে দেখা যাবে যে বাচ্চা মুরগির ক্ষেত্রে অথবা মুরগির ক্ষেত্রে খুব ভালো একটা পুষ্টির উপাদান ভিতরে পাবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইগার মুরগির মুরগ, যেহেতু আমি ওই পাশে অনেকগুলো মুরগ রেখেছি, হঠাৎ করে এই পাশে চলে এসেছে। যাই হোক, তো এই খাবারটা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন একদম ডিম পাড়ার আগ পর্যন্ত। 3.5 মাস থেকে 4 মাস পর্যন্ত আপনারা এই গোয়ারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার মুরগিগুলো কিভাবে খাইতেছে। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের খাবার দিতে হবে। আমরা অনেকেই রয়েছে খাদ্য খরচ বাঁচাতে গিয়ে দেখা যাচ্ছে যে মুরগির দেরিতে ডিম পাড়ে, সঠিক গ্রোথ আসে না, নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাদেরকে তো নিয়মিত ভালো মানের খাবার দিয়ে যেতে হবে আপনাদেরকে, যদি এখান থেকে ভালো রেজাল্ট আপনারা আশা করেন। তো আলহামদুলিল্লাহ যেহেতু এই মুরগিগুলোর বয়স 2 মাস প্লাস, আলহামদুলিল্লাহ এরপরেও গ্রোথ খুবই ভালো। যদিও মুরগের সংখ্যাটা কিছুটা বেশি, তো অল্প অল্প করে কমিয়ে ফেলবো ইনশাআল্লাহ, যেহেতু প্যারেন্টস হিসেবে তৈরি করতেছি। আপনারা অনেকেই ফার্মি মুরগির বাচ্চা চান, সেভাবে আসলে দিয়ে উঠতে পারি না। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর থেকে আল্লাহর রহমতে আপনারা ফার্মি মুরগির বাচ্চা রেগুলারলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুরগি পালনের ক্ষেত্রে ভ্যাকসিনটা অবশ্যই কমপ্লিট করে নেবেন আপনারা। এই মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ 5টা ভ্যাকসিন কমপ্লিট করে ফেলা হয়েছে। 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত কিভাবে আপনারা মুরগি লালন পালন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। অনেকে একটা বিষয় জানতে চান যে মাসিক কোর্স হিসেবে আমি কোন মেডিসিনটা দিতেছি এই মুরগিগুলোকে। তো এখন যেহেতু এগুলোর 2 মাস প্লাস বয়স চলতেছে, এগুলোকে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন B1 B2 এগুলো আমি রেগুলারলি দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। স্যালাইন, লেবুর পানি এগুলো বেশি দিতাম, যাতে করে মুরগির শরীরে আর্দ্রতা, তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। তো মুরগি পালনের ক্ষেত্রে পরিচর্যাটা অবশ্যই একটা লক্ষণীয় বিষয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু নেট দেওয়া হয়েছে, যার ফলে মলগুলো নিচে পড়া যাওয়ার ফলে সেভাবে অ্যামোনিয়া গ্যাস হয় না, যাতে করে আমার মুরগির ঠান্ডা বলেন অন্যান্য সমস্যা খুবই কম দেখা দেয়। এটা একটা ভালো পয়েন্ট মুরগি পালনের ক্ষেত্রে। আপনারা যদি উপযুক্ত একটা পরিবেশ দিতে পারেন, সঠিক পরিচর্যা করতে পারেন, তাহলে মুরগির রোগ বালাই হয় না বললেই চলে। প্লাস হাট বাজার থেকে কোনো মুরগি সরাসরি এনে দিবেন না, বা কোনো জায়গায় গেলে আপনারা বায়োসিকিউরিটি মেনটেন করার চেষ্টা করবেন, সরাসরি খামারে আসবেন না। বাহিরের কোনো ব্যক্তিকে সরাসরি আপনারা খামারে প্রবেশ করতে দিবেন না। তো এই বিষয়গুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের খামার থেকে ভালো কিছু করা সম্ভব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।